রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ। গেল বৃহস্পতিবার দিনের বেলাতেই বাসার গ্রিল কেটে ঢুকে রোকসানা পিনু নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। দিনের আলোতে ব্যস্ত রাস্তার পাশে এভাবে গ্রিল কেটে নিজ ঘরের ভেতরেই ঢুকে খুন। গায়ে হাত দিয়ে দেখি ওর হাত পা পুরো একেবারে ঠান্ডা, বরফের মতো। পরে আমি আমার ভাইরাকে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বলে যে ভাইয়া, ওর তো শরীর একেবারে ঠান্ডা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে এর মধ্যে আমার মেয়ের স্কুল থেকে মেয়ে আসছে, স্কুলের সব টিচাররা আসছে, সবাই এসে দেখছে। এর মধ্যে সাথে সাথে আবার এখানে স্থানীয় থানা থেকে সবাই আসছে। ঘটনার টাইম আমরা চলে গেছি 11টার পর থেকে যে কোনো টাইম। আমি 11টার পর থেকে আমি 3:30টায় খবর পাই যে 11টায় চলে গেছি, 3:30টায় খবর পাই যে এই অবস্থা। তখন এসে দেখি এই অবস্থা। সন্দেহ বলতে এর আগে তো চুরিই হয়েছে, মানে চুরিতে সন্দেহ কাকে করবো, এর এ জাতীয় আর কি কিছু। ঘটনায় হতবাক ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। দিনের বেলা এমন নৃশংস অপরাধ কিভাবে সংঘটিত হলো তা নিয়ে প্রশ্ন সবার। পেশায় ডেন্টাল টেকনোলজিস্ট পিনুকে শ্বাসরোধে হত্যার পর বাসার মালামালও লুট করা হয়। প্রথমে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তের পর নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে নারী খুনের সঙ্গে তার স্বামীর সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিসিস্টের আপন বড় বোন বাদী হইয়া এই যে এই যে অভিযোগ দাখিল করছে, আমরা এটা মামলা গ্রহণ করছি। আসলে স্যার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে, এই মামলার তদন্তের বিষয়ে আমরা তদন্ত ওইভাবে অগ্রসর করছি, আমরা কাজকর্ম করব। আমরা একটা ওনার বড় বোন এই বিষয়ে আমাদের এখানে অভিযোগ দাখিল করলে আমরা মামলাটা নিয়েছি। আমরা বিজ্ঞ আদালতে এটা ওনার থেকে করেছি, তদন্ত করে দেখছি বিষয়টা আমরা জানাবো।